নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনো অধরা, আর এই ইস্যুকে কেন্দ্র করে শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলি। এবার উত্তর 24 পরগনার খড়দায় বন্দিপুর পঞ্চায়েতে শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে তৃণমূল শিবির। এদিন বন্দিপুর পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রে এলাকার শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর জন্য আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন খড়দা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেখানেই একটি পরিবার তাদের জমি সংক্রান্ত বিষয়ে বিধায়কের কাছে বন্দিপুর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ জানান। তাদের অভিযোগ যে তাদের জমি বেআইনিভাবে দখল করে সেখানে উপপ্রধান অন্য একটি পরিবারকে আশ্রয় দেয়। অভিযোগ পাওয়া মাত্র বিধায়ক সাফ জানিয়ে দেন যে ওই জমিতে অন্য কাউকে আশ্রয় দেওয়া যাবে না। তবে বিধায়ক বেরিয়ে যেতেই নাকি উপপ্রধান প্রসেনজিৎ সাহার দলবল প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য তাপস ঘোষ সহ তার অনুগামীদের ওপর চড়াও হয় ও এই ঘটনায় বিটুল মণ্ডল নামের এক কর্মীকে আঘাত করা হয়। গোটা ঘটনায় মোট 2 জন আহত হয়েছেন বলে খবর। এ ঘটনা প্রসঙ্গে বর্তমান উপপ্রধানের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে প্রাক্তন প্রধান তাপস ঘোষকে বললেন, শোনাবো আপনাদের। আজকে আমাদের একটা ক্যাম্প চলছিল, যেটা 100 দিনের লেবারদের যে ক্যাম্পটা চলছিল, সেই ক্যাম্পে আজকে পরিদর্শন করতে এসেছিলেন। এর আগে 18 তারিখেও এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকেও উনি এসছেন। এবার প্রধানের কাছে একজন 2-3 জন মহিলা একটা কমপ্লেন নিয়ে এসেছিল। প্রধান, আমরা কেউ জানি না এটা। প্রধান তখন বললো, আজকে তো আমাদের মন্ত্রী আসবেন, আপনার সাথে ওনাদের কথা বলি, তো ওনাকে যা জানানোর জানাবেন। সেই কমপ্লেন করতে প্রধান ওনাদেরকে নিয়ে যায়, মন্ত্রীর সঙ্গে কথা বলেন। কথা বলার পর মন্ত্রী ব্যাপারটা দেখেন। দীর্ঘ 35 বছর ধরে ওখানে বসবাস করছে এবং তারা জমির ট্যাক্স কাটানো আছে, জমির সাইড প্ল্যান রয়েছে, সব রয়েছে। তাদের জমির মধ্যে আমাদের উপপ্রধান প্রসেনজিৎ শাহ নাকি ওদের কথা অনুযায়ী, আমি সেখানে স্পটে এখনও যাইনি, আমাকে দায়িত্ব দিয়ে গেছেন রিপোর্ট দেওয়ার জন্যে। ওদের কথা, ওদের হাফ কাটার ওপর জমি দখল করে একজনকে বসিয়ে দিয়েছে। আমাদের মন্ত্রী সাহেব পরিষ্কার বলে গেছে, ও 2 কাঠা জমির ওপর কেউ যেন না ঢোকে। আমি তাপসকে দায়িত্ব দিয়ে গেলাম, প্রধান সঙ্গে থাকে, উপপ্রধান সঙ্গে দেখে আমাকে রিপোর্ট দেবে, প্রয়োজনে আমি সেখানে যাব। আমি যতক্ষণ না যাব ওর উপর, ওই জমির ওপর কেউ যেন না যায়। বলে যাওয়ার পর উনি যেই বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে উপপ্রধানের স্কিম করা, আমার যা মনে হলো স্কিম করা ওর অনুগামী যখন বলি যে এই কাজটা করলি কেন তোরা, আজকে ছেলেটি মসজিদের দায়িত্ব কে নিত, তখন আমার আর এক মেম্বার পঞ্চায়েতের, ওর বাবা আলাউদ্দিন পরকায়েত আমার কাছে আমার সঙ্গে চড়া হয়। বন্ধ কথা, এটা একটা টোটাল গেম প্ল্যান করে এই জিনিসটা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত অস্বীকার করলেন বন্দিপুর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহা। এমনকি যে জমি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, সেই জমি নাকি একটি সরকারি জমি বলেই তিনি জানতেন। কি বলছেন তিনি, আসুন শোনা যাক। আমরা জানি না, বাইরে আউটপাসছেন একটা সে ড্রিঙ্ক করেছিল শুনতে পারলাম, তাহলে তাদের ঝামেলা। আমি তাকেও চিনি না, 2 জন কাউকে চিনি না, তাই প্রশাসনের ব্যবস্থা নেবে। আমার জানা নেই এই সম্বন্ধে যে কী হয়েছে। একটা প্রবলেম হয়েছে, এখানে সিপিএম আমলে 30-40 বছর থেকে বসই ছিল। তা একটা ফ্যামিলি, তারা দীর্ঘদিন 20 বছর এখানে থাকে না, তাদের 2 কাঠা জমি, তার পিছনে একটুখানি ভেস্টল্যান্ড জমি ছিল। আমাদের পাড়ায় তারা যাদের বসানো হয়েছে 5-3 ঘর দিয়ে, এলাকার লোক, ক্লাবের লোক, তারা মিটিং করে বসিয়েছে। আমাকে বলেছে একটু হেল্প করে দিতে, তা আমি তাদের 3 বাস কিনে সেই গরিব মানুষটাকে তাদের ঘর করে দিয়েছি, তার জমি ছেড়ে। সে এখন বলছে যে তার জমি, কিন্তু তার নামে পাট্টাও নেই, তার নামে দলিলও নেই, সরকারি জমি। সে আমার যেটুকু জানা, কারণ আমি ওখানকার বাসিন্দা। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় এবং এই ঘটনার প্রেক্ষিতে রহড়া থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন বন্দিপুর পঞ্চায়েতের বর্তমান প্রধান ও প্রাক্তন প্রধান। পরবর্তীতে এ ঘটনা নিয়ে শাসক দলের অভ্যন্তরে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। খড়দা থেকে রাজাদের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।